এই পটলের দোরমার রেসিপিটা আমার সামনে বেশ কয়েক বছর যাবতই আসা যাওয়া করে, কিন্তু কখনো আমি ট্রাই করিনি। তো এবারে এই যে বড় বড় দেখে কিছু পটল আনা হয়েছিল বাসায়, এত বড় পটলের সাইজটা দেখে আমার মনে চাচ্ছিল যে এটা দিয়ে আমি পটলের দোরমা বানাই। তো এখানে মনে হয় হাফ কেজিতে 6টা কি 7টা পটল এসেছিলো, মানে খুবই বড় সাইজের পটল। এটা কতটা বোঝা যাচ্ছে তা জানি না। তো প্রথমে আমি পটলের খোসাগুলো উপর দিয়ে চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে পটলের ভিতর থেকে সমস্ত পটলের বিচিগুলো বের করে নিচ্ছি চামচের সাহায্যে। এই যে আমি সংক্ষেপে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আমি আজকে পটলের যে পুরটা ভিতরে সেটা বানাবো হচ্ছে কি নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে। যেহেতু আমরা বরিশাল এলাকার মানুষ আর আমাদের বরিশালের সকলেই নারকেল চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে। তা আমি অনলাইনে অনেকগুলো পটলের দোরমার মধ্যে দেখেছি বেশিরভাগই চিকেন ব্যবহার করে। তা আমার কাছে মনে হয়েছে যে এখানে নারকেল এবং চিংড়ি মাছের কম্বিনেশনটাই বেশ ভালো যাবে। তো আমি প্রথমে তেলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এই ভাজার মধ্যেই কিন্তু পটলটাকে প্রায় 80% আমি সেদ্ধ করে ফেলবো, কারণ এরপরে পটলটা কিন্তু বেশিক্ষণ ঝোলে দেওয়া যাবে না, তাহলে পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে করে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে পটলটাকে একদম এভাবে করেই সেদ্ধ করে নিব ভেজে। এই যে আমার পটল ভাজা একদমই শেষ। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নেব পরবর্তীতে পুর বানানোর জন্য। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। তো এখানে মশলায় প্রথম আমি সামান্য পরিমাণ আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি। তিনটা আমি সবসময় একসাথে ব্লেন্ড করে থাকি। তো এর পাশাপাশি ঝোল দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ এবং সামান্য একটু করে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু পটল চিংড়ির মধ্যে হচ্ছে গিয়ে নারকেল এবং চিংড়িটা যাবে, তো আমি এজন্য একটু হালকা করে গরম মশলা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এরপরে এই যে আমি বাটা চিংড়ি মাছ নিয়েছি, এখানে কিন্তু চিংড়ি মাছটা বাটাই দিতে হবে, তাহলে কিন্তু পুরটা খুব সুন্দর হয়। তো চিংড়ি মাছ বেটে মশলাটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার বেশ অনেকটা আমি নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। নারিকেল বাটাটা পরিমাণ বুঝে দিতে হবে, যে যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী। তো পুরটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমি কিন্তু এই একটা পটলের দোরমা দিয়েই প্রায় 1.5 প্লেট ভাত খেয়ে ফেলেছি, এত মজা লেগেছে। তা আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি পটলের বিচি, সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা। তো এই 3টে উপকরণ একসাথে একদম শুকনো শুকনো করে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি এই পুরটাকেও তুলে নেব, কারণ এরপরে আবার আমার পটলের দোরমাটা রান্না করতে হবে, যেটাকে ঝোলে দেওয়া বলে। তো আমি পুরটাকে তুলে সেই একই কড়াইতে আমি এখানে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে কিছুটা হালকা ভেজে নেব এই পেঁয়াজ কুচিটা। যেহেতু কড়াইতে পুরটা করেছি, তো কড়াইয়ের চারপাশে কিছুটা পরিমাণ লেগে গিয়েছে। তো আমি পেঁয়াজটা ভাজতে দিয়েই জালটা কমিয়ে দিয়ে এখানে বসিয়ে আমি সাথে সাথে পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। একে একে আমার পুরগুলো আমি পটলের মধ্যে ভরে নিব। এতে করে আমার কাজটা সহজ হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। একদিকে রান্নাও চলছে আর একদিকে পটলের মধ্যে পুর ভরার কাজও চলছে। তো এভাবে করে দেখতেই পাচ্ছেন হাতের আঙ্গুলের সাহায্যে পটলের মধ্যে সমস্ত পটলগুলোতে আমি পুর ভরে নিয়েছি। আর আমার পেঁয়াজটাও লাল লাল হয়ে গিয়েছে ভাজা। যে পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন জিরে বাটা। তো এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঝোলের মধ্যে আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিব মরিচের গুঁড়া। তো হলুদ মরিচ দেওয়া হয়ে গেলে শেষে সামান্য পরিমাণে আবারও গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এই 3টে মশলাই যাবে, আর সাথে আমি ঝোলের মধ্যে নারিকেলও অ্যাড করব কিন্তু আজকে, এতে করে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তাই আমি এখানে কিছুটা পরিমাণ নারিকেল বাটাও দিয়ে দিয়েছি। আমাদের বরিশাল অঞ্চলের মানুষেরা সব কিছুতে নারিকেল খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার আম্মুকে যখন বলেছিলাম যে আজকে আমি পটলের দোরমা রান্না করব, আম্মু জিজ্ঞেস করেছিল যে কিভাবে রান্না করবি। আমি বলেছিলাম এভাবে এভাবে। আম্মু শোনার পরে বলতেছে, ও রান্না যাদের কাজ নাই, বসে থাকে শুয়ে বসে খায়, তারা রান্না করতে পারে। কারণ এটা অনেকগুলো স্তর, তো একবার পটল ছেলো, একবার পুর বানাও, একবার পটল ভাজো, আবার পটল রান্না করো, মানে এ সময়ে 3-4টা আইটেম এমনিতেই রান্না করে ফেলা যায়। তাই আমার আম্মু এই কথাটা বলেছিল। শোনার পরে আমি কিছুটা হেসেওছি
তারপর চিন্তা করে দেখলাম আসলে তো কথাটা সত্যই। তো যাই হোক, এভাবে করে পটলগুলো দিয়ে হালকা একবার নেড়েচেড়ে উল্টিয়ে আবারও ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে নিব। একদম মাখা মাখা করব, পোড়া পোড়াও না আবার ঝোল ঝোলও না। তো এই যে আমার পটলের দোরমা কিন্তু প্রায় রেডি। এটা খেতে যা দুর্দান্ত হয়েছে তা বলে বোঝানো যাবে না। এখন আমার এই ভিডিও এডিট করতে আবারও খেতে ইচ্ছে করছে।